হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ক্লাসে আমরা কোষে দেখি 13.1 যে একের দাগের অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে উৎপাদকে বিশ্লেষণ করে 2 এর দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো 2 এর দাগে কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করে পাই। একের দাগেরটা কি আছে, অঙ্কটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। আচ্ছা, একটু অঙ্কটা সহজ করার জন্য a প্লাস বিটাকে আমরা x ধরে নিই, তাহলে বা এখানে ধরি a প্লাস বি সমান x। তাহলে রাশিটা কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। তাহলে এই রাশিটাকে এবারে উৎপাদকে বিশ্লেষণ করি। 6টাকে এমনভাবে ভাঙবো যাতে 5 পাই, সেটা আবার বিয়োগ আকারে। তাহলে দেখো কীভাবে পেতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1, 6 মাইনাস 1 করলে 5 পাচ্ছি, এবার 6 ইন্টু 1 গুণ করলে 6 পাবো। তাহলে এক্স মাইনাস 6 সমান এক্স স্কোয়ার মাইনাস 6x, 6 ইন্টু এক্স মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস 1x মানে এক্স মাইনাস 6 সমান, দেখো এখান থেকে এক্স কমন যাবে, এক্স কমন গেলে কি পাচ্ছি, এক্স মাইনাস 6 প্লাস এখান থেকে কমন নেওয়ার কিছু নেই মানে 1 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি আছে এক্স মাইনাস 6। আচ্ছা, এই দুটো পদ থেকে দেখো এক্স মাইনাস 6 কমন আছে, মানে এক্স মাইনাস 6 কমন নিলে থাকছে এখান থেকে থাকছে এক্স আর এই পদ থেকে থাকছে প্লাস 1। তাহলে উৎপাদকটা হচ্ছে এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 1, মানে উৎপাদকটা হচ্ছে এক্স মাইনাস 6 একটা আর একটা হচ্ছে এক্স প্লাস 1। কিন্তু এটা তো উত্তর নয়, কারণ আমরা এক্সটা ধরে নিয়েছিলাম, এক্স জাতীয় কোনো পদ অঙ্কের মধ্যে ছিল না। তাহলে কি করতে হবে, এখানে দেখো এক্স সমান এ প্লাস বি বসিয়ে পাই, তাহলে এ প্লাস বি মাইনাস 6 আর একটা উৎপাদক দেখো এ প্লাস বি প্লাস 1। ঠিক আছে, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 2 এর দাগে বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। তাহলে দেখো 2 এর দাগে এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। তাহলে এখানেও আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস 2x এই রাশিটাকে একটা কী ধরে নিচ্ছি সমান এ ধরে পাই। তাহলে অঙ্কটা দেখো একটু সোজা হবে। তাহলে কি আছে, এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 36। আচ্ছা, 36কে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কী পেতে পারি, দেখো 9 গুণিত 4 একটা পেতে পারি। দেখো 9 এখানে বিয়োগ আছে মানে বিয়োগ চিহ্ন বসবে, তাহলে 9 মাইনাস 4 করলে দেখো 5 পাওয়া সম্ভব, আর 9 গুণিত 4 করলেও 36 পাওয়া সম্ভব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে প্লাস আছে, প্লাস 9, 36 আগে মাইনাস আছে মানে মাইনাস বসবে, ইন্টু মাইনাস 4, তাহলে 5-এর সমান পাচ্ছি ইন্টু এ মাইনাস 36। এটাকে যদি আবার সমাধান করি, এক্স স্কোয়ার প্লাস 9a প্লাসে মাইনাসে মাইনাস 4a মাইনাস 36 সমান, এখান থেকে এ কমন যাবে, এ কমন গেলে কী পাচ্ছি দেখো, এ স্কোয়ার থেকে এ কমন গেলে এ থাকছে, প্লাস 9a থেকে এ কমন গেলে প্লাস 9। আচ্ছা, এখানেও এ প্লাস 9 এই পদটাকে আমরা একটু স্থির রাখার চেষ্টা করব, তাহলে দেখো কত পাচ্ছি, এ প্লাস 9 আনতে গেলে এখান থেকে মাইনাস 4 কমন যাচ্ছে, আর এখান থেকে দেখো মাইনাসটা কমন নিয়েছি মানে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে মাইনাস 4 9 36 সমান কত হচ্ছে দেখো, এ প্লাস 9 দুটো রাশিতে আছে আর এ মাইনাস 4। ঠিক আছে, তাহলে উৎপাদক দুটো কী পাচ্ছি, এ প্লাস 9 ইন্টু এ মাইনাস 4। কিন্তু এ দিয়ে উত্তর লেখা চলবে না, কারণ আমরা এ সমান এক্স স্কোয়ার মাইনাস 2xকে ধরেছিলাম। তাহলে এ সমান এক্স স্কোয়ার মাইনাস 2x বসিয়ে পাই, তাহলে কী হচ্ছে দেখো, এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 আর ইন্টু এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। যখন এরকম বড় রাশি দেখবে তখন আবার একবার চেক করবে যে এটা উৎপাদকে বিশ্লেষণ সম্ভব কিনা। 9কে কত দিয়ে ভাঙা যেতে পারে, দেখো 9 গুণিত 1 বা 3 গুণিত 3, দেখো কোনোভাবে 2 পাওয়া সম্ভব নয়, তার মানে এটা উৎপাদক বিশ্লেষণ হবে না। আর 4 মানে দেখো 4 ইন্টু 1 বা 2 ইন্টু 2, এক্ষেত্রেও কোনোভাবে 2 পাওয়া সম্ভব নয়।
তাহলে এটাও আর উৎপাদকের বিশ্লেষণ সম্ভব নয়, তার মানে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। অঙ্কটা দেখো কি বলেছে, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। তাহলে কি করবো দেখো, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার এটা সমান এ ধরে নিই, সমান এ ধরে পাই। তাহলে কি রাশিটা পাচ্ছি দেখো, এ স্কোয়ার মাইনাস 16 এ মাইনাস 63। তাহলে এটাকে আমরা যদি এবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 63 মানে কি কত কত পেতে পারি দেখো, মাইনাস চিহ্ন রাখতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে 63 যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 3 2 6, 3 1 3, 3 7 21। আচ্ছা, অঙ্কটা মনে হয় একটু ভুল আছে, এটা মাইনাস চিহ্নতে হবে না, হ্যাঁ এখানে প্লাস হবে। অঙ্ক বইয়ে ভুল আছে, এটা মাইনাস দিয়ে অঙ্কটা সম্ভব নয়। প্লাস হবে এটা। তাহলে কত দিয়ে পেতে পারি দেখো, 9 প্লাস 7, 16 পাওয়া সম্ভব, আবার 9 ইন্টু 7 গুণ করে 63 পাওয়া সম্ভব। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, এ স্কোয়ার মাইনাস 16টাকে কীভাবে ভাঙতে পারি আমরা, 9 প্লাস 7 ইন্টু এ প্লাস 63। কেন মাইনাস হবে না বললাম, দেখো এই উৎপাদক থেকে কখনোই ভাঙা সম্ভব নয়, কারণ কি 16টা নিয়ে আসা সম্ভব নয়। 3 7 21 মাইনাস 3 করলেও 16 হবে না, বা 3 3 9 মাইনাস 7 করলেও 21 আসা সম্ভব নয়। এটা প্লাস ধরে অঙ্কটা হবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো সমান এ স্কোয়ার মাইনাস 9a মাইনাস এ প্লাস মাইনাস 7a প্লাস 63। তাহলে কমন যাবে দেখো, এ কমন গেলে কি থাকছে, এ মাইনাস 9a থেকে এ কমন গেলে 9, মাইনাস 7 কমন গেলে কি থাকছে এখান থেকে দেখো, এ কমন যাচ্ছে, আবার মাইনাস যেহেতু কমন গেছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, আর 7 আর 63 9 থেকে যাচ্ছে। তাহলে দেখো এ মাইনাস 9 উভয় পক্ষে কমন আছে, মানে এ মাইনাস 9টা কমন নিলে কি থাকছে দেখো, এখান থেকে এ থাকছে আর এখান থেকে মাইনাস 7 থাকছে। আচ্ছা, তাহলে উৎপাদকটা কী হচ্ছে, এ মাইনাস 9 ইন্টু এ মাইনাস 7। এবার এ সমান দেখো ধরে নিয়েছিলাম পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, এবার মানটা বসিয়ে নিই, এ সমান পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার বসিয়ে পাই কত হচ্ছে দেখো, এ সমান পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9, আবার দেখো এ সমান পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। পরের অঙ্ক দেখো 4 দাগে কি আছে, a4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5, a4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5। এখানে কোনো কিছু ধরার নেই, কারণ দেখো ছোটো ছোটো রাশি আছে। 5কে আমরা কতভাবে ভাঙতে পারি দেখো, 5 গুণিত 1 মাইনাস মানে 5 মাইনাস 1, তাহলে 5 মাইনাস 1 করে দেখো 4 পাওয়া সম্ভব। তাহলে আমরা 5 মাইনাস 1 রাশি ধরে করবো অঙ্কটা। a4 প্লাস 4কে কী করছি, 5 মাইনাস ছিল যেহেতু আগে ছিল, মানে মাইনাস দিয়ে ভাঙতে হবে, মাইনাস 1। দেখো 5 থেকে 1 বিয়োগ করে 4 হয়, আবার 5 আর 1-এ গুণ করলে 5 হয়, ইন্টু এ স্কোয়ার মাইনাস 5 সমান এ টু দি পাওয়ার 4 প্লাস 5a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, 1 ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 5। তাহলে এখান থেকে কী কমন যাবে দেখো, a4 আছে এ স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার দুটোতেই কমন আছে, তাহলে এ স্কোয়ার কমন যাবে। এ স্কোয়ার কমন গেলে এখান থেকে কী থাকছে, a4 থেকে এ স্কোয়ার কমন গেলে এ স্কোয়ার থাকছে, প্লাস 5a স্কোয়ার থেকে এ স্কোয়ার কমন গেলে প্লাস 5। আচ্ছা, এখান থেকে দেখো এখানেও এ স্কোয়ার প্লাস 5 একটা কমন পদ আমাদের আসার কথা। তাহলে দেখো এখান থেকে মাইনাস 1 কমন নিই যদি, তাহলে দেখো মাইনাস 1 যদি কমন নিই, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখান থেকে মাইনাস যদি কমন নিই তাহলে হচ্ছে প্লাস 5। তাই তো দেখো যদি ভাঙা হয় তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস 5। তাহলে এখান থেকে রাশিগুলো কী পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 5 যেহেতু দুটো পদে কমন ছিল, ইন্টু এ স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এখানে অঙ্কটা শেষ করবে না, কারণ কি এ স্কোয়ার মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারি এ তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান কি এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, কারণ কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে এই পার্টটা আমরা এখানে ভাঙতে পারি, এটা এখানে দেখানোর দরকার নেই আর। এখান থেকে ডাইরেক্ট করে দেবে এ স্কোয়ার প্লাস 5 এ স্কোয়ার মাইনাস 1 সমান এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23 এক্স ওয়াই মাইনাস 420। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23 এক্স ওয়াই মাইনাস 420। তাহলে নিয়ম মতো প্রথমে আমরা কি করব, 420কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4, 2 একে 2 0। আবার দেখো 2 একে 2 10 একসাথে হয়ে যাচ্ছে মানে একটা 0 বসবে, 2 5 এ 10। তাহলে দেখো 5 আছে শেষে মানে 5 দিয়ে যাবে, 5 2 10, 5 একে 5 21, 3 7 21। তাহলে আগে কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, মানে সংখ্যাটাকে আমাকে বিয়োগ চিহ্ন আকারে এমনভাবে বসাতে হবে যাতে বিয়োগ করলে 23 হয়, আবার গুণ করলে 420 হয়। তাহলে কত পাওয়া সম্ভব দেখো এখান থেকে, 35 মাইনাস 12। দেখো 35 মাইনাস 12 করলে 23, আর 35 আর 12 গুণ করলে 420। তাহলে দেখো এবার 23টাকে আমরা ভাঙবো কীভাবে, সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 মাইনাস 12 গুণে কি আছে এক্স ওয়াই মাইনাস 420 সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 ইন্টু এক্স ওয়াই 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। আচ্ছা এবারে দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, তার মানে এক্স ওয়াই কমন যাবে। তাহলে এক্স ওয়াই যদি কমন যায় তাহলে কি থাকছে এখান থেকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স ওয়াই কমন গেল, তাহলে এক্স ওয়াই থেকে যাচ্ছে, প্লাস এখান থেকে এক্স ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকছে 35 থাকছে। আচ্ছা মাইনাস কমন নিই, দেখো এক্স ওয়াই প্লাস 35টা এখানেও থাকার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি এক্স ওয়াই তো কমন নেওয়া যাচ্ছে না, তাহলে কী কমন নেব, দেখো 420 মানে আমরা কি জানি 35 গুণিত 12, তার মানে 12টা দুই সাইডে আছে, 12 কমন যাবে। তাহলে 12 যদি কমন যায়, মাইনাস 12 কমন গেল, তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স ওয়াই। আচ্ছা এই মাইনাস থেকে মাইনাস কমন গেছে মানে প্লাস, কারণ দেখো মাইনাসে প্লাসে ভাঙলে তবেই আবার মাইনাস পাবো আমরা। তাহলে এখান থেকে মাইনাস 12 কমন নিলে পড়ে থাকছে প্লাস 35 সমান, দেখো এই পদের মধ্যে এক্স ওয়াই প্লাস 35 কমন আছে, আবার এখান থেকে এক্স ওয়াই প্লাস 35, তার মানে দুটো পদেই এক্স ওয়াই প্লাস 35টা কমন আছে। তাহলে এক্স ওয়াই প্লাস 35টাকে পুরোটাকে কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকছে দেখো এখান থেকে এক্স ওয়াই থাকছে আর এখান থেকে 12 থাকছে। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখো, 6 দাগে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 12। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 12। আচ্ছা এবারে দেখো আবার দেখো 12কে উৎপাদকে ভাঙবো, 12 মানে 2 6 12, 2 3 6। তাহলে আগে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, তার মানে আমাকে যোগের আকারে প্রকাশ করতে হবে, যাতে যোগ করলে 7 পাই আবার গুণ করলে 12 পাই। তাহলে এখানে বোঝাই যাচ্ছে 4 আর 3, 4 3 যোগ করলে 7 আর 4 আর 3 গুণ করলে 12। তাহলে দেখো সমান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7টাকে কীভাবে ভাঙবো, 4 প্লাস 3, 4 প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 12 সমান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 প্লাস 3 এক্স স্কোয়ার মানে কি 4 এক্স স্কোয়ার, বন্ধনীটা তুলে দিচ্ছি। আচ্ছা আগে মাইনাস ছিল মানে মাইনাসে প্লাসে মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 12 সমান, দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ারটা কমন যাবে, এক্স স্কোয়ার কমন গেলে কি থাকছে, এক্স টু দি পাওয়ার 4 থেকে এক্স স্কোয়ার কমন গেলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে এক্স স্কোয়ার কমন গেল, তাহলে পড়ে থাকছে 4 মাইনাস এখান থেকে যদি 3 কমন যায় তাহলে দেখো এখান থেকে এক্স স্কোয়ার পড়ে থাকছে, আবার প্লাস থেকে মাইনাস কমন গেলে মাইনাস, কারণ দেখো তবে মাইনাসে মাইনাসে গুণ করলে আমরা প্লাস পাবো, আর 12 থেকে 3 কমন গেলে 4। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 4 এই পদটা আবার দুদিকেই আছে, মানে এক্স স্কোয়ার মাইনাস 4 কমন যাবে, এক্স স্কোয়ার মাইনাস 4 কমন গেলে কী পড়ে থাকছে এখান থেকে এক্স স্কোয়ার আর এখান থেকে মাইনাস 3। আচ্ছা অঙ্কটা এখানে শেষ করবে না, কেন করবে না, এখানটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 এটাকে আমরা লিখতে পারি এক্স, আচ্ছা এখানে লিখে দিই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার, 4 মানে 2 তার হোল স্কোয়ার। উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে যত ছোট করা যায় তত ছোট করবে, যতভাবে ভাঙা যায়।
আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এখানে এ মানে এক্স, বি মানে টু, তার মানে এ প্লাস বি মানে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, আর যেমন এক্স স্কোয়ার মাইনাস থ্রি আছে সেরকম থাকবে। ঠিক আছে, আচ্ছা পরে অঙ্কটা দেখো। 7 দাগে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। আচ্ছা কি প্রথমে কি করব, সংখ্যাটাকে উৎপাদকে ভাঙবো। 12কে যদি উৎপাদকে ভাঙি তাহলে কী হচ্ছে দেখো 2 6 12, 2 3 6। আগে কি চিহ্ন আছে মাইনাস, তার মানে বিয়োগ চিহ্নটাকে আমাকে এমনভাবে প্রকাশ করতে হবে যাতে বিয়োগ করলে এখানে কিছু নেই মানে কত ধরবো আমরা 1 ধরবো। 1 পাওয়া যায়, আবার গুণ করলে 12 পাওয়া যায়। তাহলে এখান থেকে বুঝতেই পারছি 4 মাইনাস 3 করে দেখো, 4 মাইনাস 3 মানে 1 পেয়ে যাব, আর 4 আর 3 গুণ করলে 12 পাবো। তাহলে সময়টাকে ভাঙি যদি দেখো এ স্কোয়ার প্লাস এই 1টাকে কী করছি 4 মাইনাস 3, তাহলে দেখো আবার 1 পাওয়া সম্ভব, গুণিত এ বি মাইনাস 12 বি স্কোয়ার সমান, এটাকে ভাঙি যদি দেখো তাহলে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি মানে 4 এ বি, মাইনাস হচ্ছে কেন মাইনাস 3 আছে, মাইনাস 3 ইন্টু এ বি মানে মাইনাস 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে 4 এ বি আছে, তার মানে এটা দেখো দুই দিকেই আছে, তার মানে এ কমন যাবে। এ যদি কমন যায় তাহলে এখান থেকে কী পড়ে থাকছে, শুধু এ পড়ে থাকছে, প্লাস 4 এ বি থেকে এটা কমন গেছে, তাহলে কী থাকছে 4 বি। আচ্ছা মাইনাস এখানে দেখো 3 এ বি 4 বি স্কোয়ার, তাহলে এখান থেকে এ কমন যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এই পদে এ নেই, তাহলে কী যাবে বি কমন যেতে পারে একটা, আর 3টা কমন যেতে পারে, তাহলে 3 বি যদি কমন যায় তাহলে কি থাকছে দেখো এখান থেকে 3 আর বি কমন গেলে এ থেকে যাচ্ছে। আচ্ছা মাইনাস যেহেতু কমন নিয়েছে মানে এখানে প্লাস হয়ে যাচ্ছে, আর 12 বি স্কোয়ার মানে কি 4 বি ইন্টু 3 বি, তাহলে 3 বিটা আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে বলো 4 বি সমান, তাহলে দেখো এ প্লাস 4 বিটা দুই দিকেই আছে, মানে এ প্লাস 4 বিটা কমন চলে যাচ্ছে, তাহলে এখান থেকে কী থাকছে এখান থেকে এ থাকছে, আর এখান থেকে মাইনাস 3 বি। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখো 8 দাগে কি বলেছে, পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে প্রথম নিয়ম কি 108 সংখ্যাটাকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। তাহলে 108কে যদি মৌলিক উৎপাদকে ভাঙি দেখো তাহলে 2 5 10, 2 4 8, 2 2 4, 1 রয়ে যাচ্ছে 14, 2 7 14, 3 9 27, 3 3 9। তাহলে কি আছে আগের চিহ্নটা আছে প্লাস, তার মানে সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করলে 31 আর গুণ করলে 108 হয়। তাহলে দেখো এটা কত হবে 27 আর 4, দেখো 3 3 9 3 27 আর 4 যোগ করলে 31, আর 27 আর 4 গুণ করলে 108। তাহলে এটা যদি ভাঙি দেখো তাহলে পি স্কোয়ার প্লাস 31টায় কী লিখতে পারি 27 প্লাস 4, 27 প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে দেখো পি স্কোয়ার 27 পি কিউ, মানে উভয় ক্ষেত্রে পিটা আছে মানে পি কমন নিতে পারি, পি কমন নিলে কি হচ্ছে পি স্কোয়ার থেকে পি কমন নিলে পি থাকছে, প্লাস 27 পি কিউ থেকে পিটা কমন নিলে কি থাকছে 27 আর কিউ পড়ে থাকছে, তাহলে 27 কিউ প্লাস এখানে কি আছে দেখো 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তারপর পিটার কমন নিতে পারবো না, 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, দেখো পি এখানে নাই মানে পিটা কমন যাবে না, কিউ দুই দিকে আছে আর 4টা দুই দিকে আছে, 108 মানে আমরা জানি 27 গুণিত 4, মানে 4টা কমন নিতে পারি, তাহলে 4 আর কিউ কমন নিলাম, কি থাকছে এখান দিয়ে 4 আর কিউ কমন নিলে পি থাকছে, প্লাস 4 আর কিউ কমন নিলে 27 কিউটা পড়ে থাকছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো পি প্লাস 27 কিউটা দুই দিকেই আছে, মানে পি প্লাস 27 কিউটা কমন যাচ্ছে, আর এখান থেকে কি পড়ে থাকছে তো কমন নেওয়ার পরে এখান থেকে পি থাকছে, প্লাস এ পার্ট থেকে থেকে যাচ্ছে 4 কিউ। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো 9 দাগে
a টু দি পাওয়ার 6 প্লাস 3a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6। তাহলে দেখো 9টা a টু দি পাওয়ার 6 প্লাস 3a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6। তাহলে কি করবো, প্রথমে নিয়মে সংখ্যাটার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ 40-এর। তাহলে 2 20 40, 2 10 20, 2 5 10। আচ্ছা, আগের চিহ্নটা কি আছে, বিয়োগ, মানে বিয়োগে ভাঙবো দুটো সংখ্যাকে, দুটো সংখ্যা আকারে ভাঙবো, যাতে বিয়োগ করলে 3 আর গুণ করলে 80 পাওয়া যায়। তাহলে 2 2 4, 2 5 2 10, তাহলে দেখো 3 আছে, 2 2 4, 4 2 8, 8 মাইনাস 5 করলে দেখো 8 আর 5 গুণ করলে 5 8 40, বা 8 থেকে 5 বিয়োগ করলে 3 পাওয়া সম্ভব। তাহলে কি হচ্ছে এখান থেকে a6 প্লাস 3টাকে কি করছি 8 মাইনাস 5 a কিউব b কিউব যেমন ছিল মাইনাস 40 b টু দি পাওয়ার 6। তাহলে এটা যদি বন্ধনী তুলে দিই তাহলে কি হচ্ছে a টু দি পাওয়ার 6 প্লাস 8 a কিউব b কিউব মাইনাস, তাহলে 5 থাকছে 5 a টু দি পাওয়ার কিউব b টু দি পাওয়ার কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6 সমান, দেখো কি কমন যাচ্ছে a কিউব আর a6, তার মানে a পার্টটা কমন যাবে। a কিউব যদি কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, দেখো এখান থেকে a6 থেকে a কিউব কমন নিলে a কিউব থাকছে, প্লাস এখান থেকে a কিউব যদি কমন নিই তাহলে 8b কিউব, 8b কিউব মাইনাস a কিউব b কিউব আর এখানে b6, তার মানে a জাতীয় পদটা কমন যাবে না, তাহলে b জাতীয় পদ কমন যাবে আর 5 কমন যাবে, কারণ 40-এর মধ্যে 5 গুণে আছে, 5 8 40। তাহলে 5b কিউব যদি কমন নিই তাহলে এখান থেকে থাকছে a কিউব, মাইনাস যেহেতু কমন বেরিয়ে গেছে তার মাইনাস থেকে এটা হয়ে যাচ্ছে প্লাস 8b কিউব, কারণ দেখো মাইনাসে প্লাসে গুণ করে তবে মাইনাস পাওয়া সম্ভব আবার। তাহলে দেখো a কিউব প্লাস 8b কিউবটা দুই পদে আছে, মানে এটা কমন যাবে, a কিউব প্লাস 8b কিউব, আর এখান থেকে কি থাকছে, এখান থেকে a কিউব থাকছে মাইনাস 5b কিউব। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি বলেছে 10-এর দাগে, বলেছে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। তাহলে দেখো x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। আচ্ছা, দেখে বলো যে এখান থেকে কি আমরা সহজে হচ্ছে এটা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো? পারবো না। তাহলে কি করতে হবে, তার জন্য এটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করবো, দেখো এগুলোর মধ্যে গুণ করব, এবার যেমন আছে ওইভাবে গুণ করবো না, একটু সাজিয়ে নেব। দেখো কি করছি আমরা, এক্স প্লাস 1 এর সাথে কাকে গুণ করব, এক্স মাইনাস 4। আবার দেখো এক্স প্লাস 3 এটাকে গুণ করবো এক্স মাইনাস 6-এর সাথে প্লাস 24। কেন করছি দেখো, আচ্ছা এখানে দেখো প্লাস 1 এখানে মাইনাস 4, তাহলে কত হচ্ছে এটা মাইনাস 3। আচ্ছা এখানে দেখো প্লাস 3 মাইনাস 6, তাহলে এখানে করলে কত হচ্ছে মাইনাস 3, তাহলে দুটোতেই শেষের দিকের পদটা এক এসছে, তাই তো? ওই জন্য এটাকে সাজিয়ে একটু এভাবে গুণ করলাম। এবার দেখো আমরা গুণটা যদি করি, প্রথমে এই দুটোর মধ্যে তারপরে এই দুটোর মধ্যে, তাহলে দেখো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 4, তার মানে কি প্রথমে এক্স পদটার সাথে পুরোটা গুণ হবে, তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস 4 মানে মাইনাস 4x। আবার দেখো এবার এই পদটার সাথে 1 ইন্টু এক্স মানে প্লাস এক্স, আর 1 ইন্টু মাইনাস 4 মানে মাইনাস 4, এটা একটা পেলাম। আচ্ছা এখানটা এবার গুণ করি, দেখো তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 6, তার মানে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস 6 মানে মাইনাস 6x। আচ্ছা এবার 3কে দিয়ে গুণ করবো, 3 ইন্টু এক্স সমান প্লাস 3x, 3 ইন্টু মাইনাস 6 মানে 3 6 18 প্লাস 24। আচ্ছা এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মানে মাইনাস 3x মাইনাস 4 যেমন আছে। আচ্ছা এই পাটে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মানে এখানটা বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস 3x মাইনাস 18। দেখো যখন অঙ্কটা শুরু করি তখন বলেছিলাম যে 4 আর 1 থেকে মাইনাস 3 পাবো, আবার প্লাস 3 মাইনাস 6 থেকে মাইনাস 3 পাবো। দেখো এই পদটা আমরা দু ক্ষেত্রে এক পেয়েছি, মানে পুরো এই পদটা এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x। আচ্ছা তাহলে এইটা পুরোটা এক পেয়েছি। এবার দেখো অঙ্কটা সোজাভাবে হয়ে যাবে, প্লাস 24 যেমন ছিল। আচ্ছা এবারে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x সমান
দেখো সমান এ ধরে পাই, তাহলে এই রাশিটা আমরা কমন পেয়ে গেছি, তাই তো দুই ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x কমন পেয়ে গেছি, তার মানে এটাকে এ ধরে নিচ্ছি। তাহলে অ্যাকচুয়াল পদটা কি হচ্ছে বলো, a মাইনাস 4 ইন্টু a মাইনাস 18 প্লাস 24। আচ্ছা এবারে কি করবো, এবারে এই দুটো পদে গুণ করে দেবো। তাহলে সমান দেখো প্রথম এটাকে দিয়ে পুরোটাকে গুণ করবো, a ইন্টু এ মানে এ স্কোয়ার, a ইন্টু মাইনাস 18 মানে মাইনাস 18a। আচ্ছা এবার 4 দিয়ে গুণ করবো, মাইনাস 4 ইন্টু এ মানে মাইনাস 4a। আচ্ছা মাইনাস 4 ইন্টু মাইনাস 18 মানে মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 ইন্টু 18 মানে 4 8 2 হাতে 32, 2 হাতে 3, 4 1 4 3 7 72, আর এখানে প্লাস 24 যেমন আছে। আচ্ছা এটা এবার সমাধানটা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস 18a মাইনাস 4a মানে কত হচ্ছে বলো, দুটোই মাইনাস আছে মানে 22a হয়ে যাবে। 18a মাইনাস 4a মানে 18 আর 4 22a প্লাস 72 প্লাস 24 মানে কত হয়ে যাচ্ছে এটা 96, 4 2 6 7 9, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা দেখো একটা রাশি পেয়ে যাচ্ছি, এবার এখানে কি করব 96টাকে মৌলিক উৎপাদকে ভাঙবো। দেখো তাহলে 6 আছে মানে 2 4 8 16, 2 8 16, 2 2 4 2 4 8। দেখো তাহলে 2 1 2 2 2 4, 2 6 12, 2 3 6। তাহলে দেখো আগের চিহ্নটা কি আছে, আগের চিহ্নটা প্লাস আছে, প্লাস আছে মানে এখানে দুটো সংখ্যাকে এমনভাবে সাজাতে হবে, তাহলে যোগ করলে আমরা কি পাবো বলো, যোগ করলে 22 পাবো, আবার গুণ করলে 96 পাবো। তাহলে দেখো এটা কত দিয়ে হবে, 2 2 4 4 2 8 16, 16 প্লাস 22 যদি 16 প্লাস 6 যদি করি, দেখো 2 2 4 2 8 2 16 আর 3 2 6 মানে 16 প্লাস 6। তাহলে দেখো 16 আর 6 যোগ করলে 22 পাচ্ছি, আবার 16 আর 6 গুণ করলে 96 পাওয়া সম্ভব। তার মানে 22টাকে আমরা কি লিখবো, 16 যোগ 6। তাহলে দেখো লিখি আমরা সমান এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 6 ইন্টু এ প্লাস 96 সমান এ স্কোয়ার মাইনাস 16 ইন্টু এ মানে 16a, মাইনাসে প্লাসে মাইনাস 6a প্লাস 96 সমান দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে 16a আছে মানে এ কমন যাবে, এ কমন গেলে কি থাকছে বলো, এ স্কোয়ার থেকে এ কমন গেলে এ থাকছে, মাইনাস 16a থেকে এ কমন গেল মানে 16 থাকছে। আচ্ছা এখান থেকে দেখো মাইনাস 6a প্লাস 96, তাহলে এ তো কমন যাবে না, কি কমন যাবে 6টা কমন যাবে, তাহলে যদি মাইনাস 6 কমন নিই তাহলে কি থাকছে দেখো এ, আর এখান থেকে মাইনাস কমন নিচ্ছি মানে প্লাস থেকে মাইনাস থাকবে এবারে 6 16 96, কারণ দেখো যদি বন্ধনী খুলি তাহলে মাইনাস 6a মাইনাসে মাইনাসে প্লাস 96, তাহলে এখান থেকে কি পাচ্ছি এ মাইনাস 16টা দুই পদেই কমন, তার মানে এ মাইনাস 16 কমন যাচ্ছে, দিয়ে এখান থেকে কি পড়ে থাকছে দেখো এই পদ থেকে থাকছে এ, আর এখানে পদ থাকছে 6। আচ্ছা এটা কিন্তু উত্তর নয়, কেন নয়, কারণ কি আমরা এ তো অঙ্কে ছিল না, অঙ্কে এক্স জাতীয় পদ ছিল, আমরা এ ধরে নিয়েছিলাম, এর মান কত ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে এখানে লিখবো যে এ সমান এক্স স্কোয়ার মাইনাস 3x বসিয়ে পাই। এবার আমরা আসল মানটা বসিয়ে নেব, তাহলে এক্স স্কোয়ার এর জায়গায় কি বসাবো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, আর কি পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। আচ্ছা যখন এরকম বড় কোনো রাশি পাবে আরেকবার ভেঙে দেখবে যে কোনোভাবে এটা আর উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব কিনা। আমরা একবার চেক করে নিই, 16কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে কোনোভাবেই যোগ বিয়োগ করে 3 পাওয়া সম্ভব নয়। আবার দেখো 6 মানে 2 3 6, এটা তো যোগ বিয়োগ করে 3 পাওয়া সম্ভব নয়, তার মানে এগুলোর আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ সম্ভব নয়, এটাই উত্তর, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো। আচ্ছা 11 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস 63। আচ্ছা তাহলে এই অঙ্কটা দিয়েছে, দেখো এই অঙ্কটা কিছুটা আগের মতোই আছে, আগের অঙ্কে 4টে পদ ছিল, আমরা কি করেছিলাম একই সংখ্যা আসা সম্ভব এরকম দুটো পদকে পাশাপাশি রেখে গুণ করেছিলাম। আচ্ছা এই ক্ষেত্রে দেখো অঙ্কটা সেভাবেই হবে। আচ্ছা এখানে আছে প্রথম দুটো রাশির মধ্যে প্রথমে গুণ হবে, যদি গুণ করি তাহলে দেখো এক্সকে কমন রেখে এক্সের সাথে পুরোটার গুণ হবে, তার মানে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 9 মানে 9x প্লাস এবার 1 দিয়ে গুণ করবো, 1 ইন্টু এক্স সমান এক্স প্লাস 9 ইন্টু 1 সমান 9। আচ্ছা এটা কি আছে দেখো এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার, তার মানে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার। তাহলে এই পার্টটা যদি সূত্রে ভাঙে তাহলে কী পাচ্ছি বলো, এক্স তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 মানে 2ab প্লাস 5 তার স্কোয়ার। আচ্ছা প্লাস 63 যেমন ছিল থাকবে, ঠিক আছে, সমান। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স মানে 10x প্লাস 9। আচ্ছা এখান থেকে কী পাচ্ছি, এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 5 মানে 5 2 10 ইন্টু এক্স মানে 10x প্লাস 5 তার স্কোয়ার মানে 25 প্লাস 63। দেখো আগের অঙ্কটার মতো আমরা প্রথম পার্টটা একটু কমন পেয়ে গেছি, এক্স স্কোয়ার প্লাস 10 এক্স স্কোয়ার প্লাস 10। তাহলে কী করবো, এক্স স্কোয়ার প্লাস 10x সমান এ ধরে পাই, তাহলে অঙ্কটা একটু সহজে হবে। তাহলে পদটা কী পাচ্ছি দেখো, এ প্লাস 9 ইন্টু এ প্লাস 25 প্লাস 63, ঠিক আছে। এবার কি করব, আমরা এই দুটো পদে গুণ করব। তাহলে প্রথমে এ দিয়ে পুরো পার্টটাকে গুণ করব, তাহলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস এ ইন্টু 25 মানে 25a প্লাস এবার 9 দিয়ে গুণ করব, 9 ইন্টু এ মানে 9a প্লাস 9 ইন্টু 25 মানে গুণ করলে কত হচ্ছে দেখো, 9 5 45, 5 হাতে 4, 9 2 18, 4 22 প্লাস 63, তাই তো। এবার দেখো এটা সমাধান করি একটু, এ স্কোয়ার প্লাস 25 প্লাস 9 করলে যোগ করলে কত হচ্ছে দেখো, 9 5 4 হাতে 1 2 3 34a প্লাস 225 আর 63 যদি যোগ করা হয় 288, ঠিক আছে। এবার তাহলে দেখো আমরা সোজা একটা পার্টে পেয়ে গেছি। এবারে নিয়ম কি আছে, 288 উৎপাদকের বিশ্লেষণ। 288কে যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি কি পাচ্ছি দেখো, 2 দিয়ে করি, 2 1 2 2 4 8 2 4 8 2 7 14 2 2 4 2 3 6 12 হয়ে যাচ্ছে, তাহলে 2 6 12 2 2 18 36 2 9 18 3 3 9। তার আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তার মানে আমাদেরকে দুটো সংখ্যার আকারে প্রকাশ করতে হবে, যেখানে আমরা প্লাস পাবো, সরি প্লাস করলে এই সংখ্যাটা পাবো আর গুণ করলে এই সংখ্যাটা পাবো। তাহলে দেখো কত করে হবে, 2 2 4 2 8 2 16 2 2 4 4 2 8 24 24 না 24 দিয়ে যাবে না, 2 2 4 2 8 2 16 16 প্লাস 18 মানে 18 আর 16 করে দেখো, যদি 8 6 14 4 হাতে মানে 18 প্লাস 16, তাহলে দেখো 18 আর প্লাস 16 করলে 34 হচ্ছে, আবার 18 আর 16 গুণ করলে 288 হওয়া সম্ভব। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 34কে কীভাবে ভাঙবো, 18 প্লাস 16 ইন্টু এ প্লাস 288 সমান এ স্কোয়ার প্লাস 18 ইন্টু এ 18a প্লাস 16 ইন্টু এ 16a প্লাস 288 সমান, এখান থেকে দেখো কি কমন যাবে, এ স্কোয়ার আছে আর 18a আছে মানে এ কমন যাবে, তাহলে কি থাকছে দেখো এ প্লাস 18 প্লাস এখান থেকে এ আর কমন যাচ্ছে না, কি কমন যাবে 16 কমন যাবে, তাহলে 16 কমন গেলে কি থাকছে দেখো, এখান থেকে এ থাকছে, এখানে 16 আর 18 288 মানে 18 থাকছে। এবার দেখো এ প্লাস 18টা দুটো পদেই আছে, তার মানে এ প্লাস 18টা কমন যাচ্ছে, আর কি থাকছে দেখো এখান থেকে এ থাকছে আর এখান থেকে 16 থাকছে। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারবো না, কারণ আমরা এর একটা অন্য মানকে ধরে নিয়েছিলাম। তাহলে এ সমান এক্স স্কোয়ার প্লাস 10x বসিয়ে পাই, কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর কি পাচ্ছি দেখো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। আগে বলেছি যে একবার চেক করে নেবে যে এটাকে আর ভাঙা সম্ভব কিনা। দেখো 18 মানে 2 9 18 3 3 9, আচ্ছা এটা কোনোভাবেই 10 পাওয়া সম্ভব নয়। আর 16টা দেখো 2 8 16 2 4 8 2 2 4, আচ্ছা এইটা ভাঙা যাবে, দেখো 2 2 4 4 2 8, তাহলে 8 প্লাস 2 করলে 10 হয় আর 8 2 গুণ করলেও 16 হয়। দেখো তাহলে আমরা কি দেখলাম, এটাকে ভাঙা সম্ভব, কেন সম্ভব, আচ্ছা আগে প্লাস চিহ্ন দিয়ে দেখো, এটা 8 প্লাস 2 করলে 10 পাওয়া সম্ভব, আবার 8 আর 2 গুণ করলে 16 পাওয়া সম্ভব। তার মানে এই পার্টটাকে স্থির রেখে আমরা এটার আবার উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কি হচ্ছে দেখো,
সমান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এটা স্থির থাকলো। আচ্ছা এখানটা কী হবে দেখো, দ্বিতীয় বন্ধনী দিই, এক্স স্কোয়ার প্লাস 10টাকে আমরা কীভাবে ভাঙতে পারি, 8 + 2, তাহলে 8 + 2 ইন্টু এক্স প্লাস 16 যেমন আছে সমান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এটা থাকলো। এখান থেকে কী পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16 সমান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এটা যেমন আছে থাকবে। এখান থেকে কী পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 8x, তাহলে এক্স কমন নিলে কী থাকছে, এক্স প্লাস 8। আচ্ছা এখান থেকে দেখো প্লাস 2x আর প্লাস 16, কারণ এক্স কমন যাবে, এটা 2 কমন যাবে, 2 কমন গেলে কী থাকছে দেখো, এক্স প্লাস 2 8 16, তাহলে সমান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। আর এখান থেকে কী পাচ্ছি, এক্স প্লাস 8টা দুটোতেই কমন আছে, এক্স প্লাস 8, আর এখান থেকে কী থেকে যাচ্ছে, এক্স থেকে যাচ্ছে, প্লাস এখান থেকে যাচ্ছে 2, এক্স প্লাস 2। দেখো আর ভাঙা সম্ভব না, আর এটাকে আমরা আগেই দেখেছি, এটাকেও ভাঙা সম্ভব নয়, ঠিক আছে, মানে এটা উত্তর। যতক্ষণ না অঙ্কটা মানে কমপ্লিটভাবে ভাঙা যাচ্ছে ততক্ষণ অঙ্কটা চলবে, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো। আচ্ছা পরের অঙ্কটা দেখো, 12 দাগে কী বলেছে, x ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। 12 দাগে x ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। আচ্ছা এই অঙ্কটা এই আগের যে দুটো অঙ্ক করলে পুরো সেম একই, কিছু একটা পদ গুণ করে একটা কমন পদ নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে এখান থেকে কমন পদ পেতে পারি দেখো, 3 আর 6 যোগ করলে 9 পাওয়া সম্ভব, আর এখানে 9 একটা পদ আছে, ঠিক আছে। তাহলে কি করবো, এখানটায় দেখো এক্সের সাথে এক্স প্লাস 9টা গুণ করবো, আর এক্স প্লাস 3-র সাথে এক্স প্লাস 6, এক্স প্লাস 3-র সাথে এক্স প্লাস 6 প্লাস আর 56 যেমন আছে। তাহলে এবার গুণটা করি, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 9 মানে কী পাচ্ছি, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 9 মানে 9x। আচ্ছা এই দুটো পদে যদি গুণ করি কী পাচ্ছি দেখো, এক্সকে রেখে কী করবো, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 6 মানে 6x প্লাস এবার 3কে গুণ করবো, 3 ইন্টু এক্স মানে প্লাস 3x প্লাস 3 ইন্টু 6 মানে 3 × 6 18 প্লাস 56 যেমন আছে সমান কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 9x, আর এখান থেকে কী পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার 6x আর 3x যোগ করলে কী পাচ্ছি, প্লাস 9x প্লাস 18 আর প্লাস 56 যেমন আছে। দেখো যেটা বলেছিলাম, এখানে 3 আর 6 যোগ করলে 9 জাতীয় একটা পদ পেতে পারি, আর এখানে একটা 9-এর পদ আছে মানে 9x পেয়েছি আমরা। এইটার এইটা গুণ করে দেখো 9xটা পেয়েছি, আর এই দুটো পদকে গুণ করে এখান থেকে 9xটা পেয়েছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9xটা দুই জায়গাতেই কমন আছে, তাহলে এটাকে কি করব, একটা সংখ্যা ধরে নেব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ ধরে পাই, কি পাচ্ছি আমরা দেখো, এটা এ, তার মানে এ ইন্টু এখান থেকে কী পাচ্ছি, এ প্লাস 18, এ প্লাস 18 প্লাস 56। আচ্ছা তার মানে এইটা এবার প্রথমে গুণ হবে, তাহলে কী হচ্ছে দেখো, এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস এ ইন্টু 18 মানে 18a প্লাস 56 যেমন আছে। এবার নিয়ম কি আছে, 56কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো। 56কে যদি ভাঙি, 2 2 4, 2 8 16, 2 14 28, 2 7 14। আগে যোগ চিহ্ন আছে, মানে যোগ চিহ্ন আকারে দুটাকে প্রকাশ করতে হবে, যাতে যোগ করলে 18 পাই, আবার গুণ করলে 56 পাই। তাহলে 2 2 4, 7 2 14, 14 প্লাস 4, 14 আর 4 যোগ করলে দেখো 18, আর 14 আর 4 গুণ করলে 56। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, এ স্কোয়ার প্লাস 18কে কীভাবে ভাঙছি, 14 প্লাস 4 এ প্লাস 56 সমান এ স্কোয়ার প্লাস 14a প্লাস 4 ইন্টু এ মানে 4a প্লাস 56। আমার বলার সময় বাংলা ইংরেজি সব মিশে যাচ্ছে, হ্যাঁ একটু বুঝে নিও। তাহলে এ স্কোয়ার, আচ্ছা সরি, এখানে 14 ইন্টু এ মানে 14a হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 14a, তারপরে এ জাতীয় পদটা কমন আছে, তাহলে এখান থেকে যদি এ কমন নিই কী পাচ্ছি দেখো, এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থাকছে প্লাস 14a থেকে 14 থাকছে প্লাস 4a প্লাস 56। তাহলে এখান থেকে দেখো এ কমন যাবে না, কি কমন যাবে, 4 কমন যাবে, 4 কমন গেলে কী থাকছে, এখান থেকে এ থাকছে, আর যদি 4 14 56 মানে এখান থেকে 14 থাকছে। তাহলে সমান এ প্লাস 14 কমন পড়ে থাকছে এখান থেকে এ, আর এখান থেকে 4।
আচ্ছা এবার এর মানটা বসাতে হবে, তাহলে এ সমান এক্স স্কোয়ার প্লাস 9x বসিয়ে পাই সমান, তাহলে এ মানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। আচ্ছা এবারে দেখবো যে এখানটাকে ভাঙা যাচ্ছে নাকি। 14 মানে 2 7 14, তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, মানে প্লাস দিয়ে প্রকাশ করা যায় নাকি দেখি। দেখো 7 প্লাস 2, 7 আর 2 যোগ করলে 9 পাচ্ছি, আবার 7 2 গুণ করলে 14 পাচ্ছি, তার মানে এটা ভাঙা যাবে। আচ্ছা এটা আবার ভাঙা যায় নাকি চেক করি। 4 মানে কি জানি 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, তাহলে এটা কোনোভাবে যোগ বিয়োগ করে 9 পাওয়া সম্ভব নয়, তার মানে এই পার্টটা ভাঙা যাবে না, তাহলে এটা ভাঙা যাবে। তাহলে এটা প্রথমে ভাঙি, দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 9xকে কী করবো 7 2 14, তার মানে 7 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 14 যেমন আছে, দ্বিতীয় বন্ধনী দিলাম। কেন দিলাম, কারণ প্রথম বন্ধনীটা একবার ইউজ করেছি। আর এখানে কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, ঠিক আছে। তো সমান এক্স স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স মানে 7x প্লাস 2 ইন্টু এক্স মানে 2x প্লাস 14, আর এখানে কি থাকছে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, যে রাশিটা ছিল সেরকম থেকে যাচ্ছে। আচ্ছা এখান থেকে কমন যাবে এবারে এক্স স্কোয়ার প্লাস 7x, তার মানে এক্স কমন যাবে। এক্স কমন গেলে কী থাকছে দেখো, এখান থেকে এক্স থাকছে, এখান থেকে 7 থাকছে, প্লাস এখান থেকে এক্স কমন যাবে না, কি কমন যাবে 2 কমন যাবে, 2 কমন গেলে কি থাকছে দেখো এখান থেকে এক্স, এখান থেকে 7। আচ্ছা এটাকে একটু সেকেন্ড বন্ধনী দিলাম, কারণ কি প্রথম বন্ধনীটা ব্যবহার করেছি একবার, ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো এক্স প্লাস 7 কমন যাবে, আর কি থেকে যাচ্ছে দেখো এক্স প্লাস 2, আর এই পদটা যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, তাহলে এটা যেহেতু ভাঙা যাচ্ছে না আর এই দুটোকে ভেঙে দিয়েছি, তার মানে এটাই উত্তর, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো। আচ্ছা দেখো পরের দাগের অঙ্কটা 13তে কি বলেছে, অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা আগের অঙ্কগুলোর ক্ষেত্রে কি দেখেছি আমরা, যে এখানে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি এবং এমনভাবে সাজাচ্ছি যাতে যোগ বা বিয়োগ করলে এই মধ্য সহগটা পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে কি আছে দেখো, এখানে আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে আমাকে 2a বের করতে হবে। কীভাবে করতে হবে, যোগ আকারে প্রকাশ করে 2a সংখ্যাটা নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে নিয়ে আসা যায় দেখো, তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে a প্লাস বি, যেহেতু আগে যোগ আছে মানে যোগ চিহ্ন দিয়ে a মাইনাস বি করি, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে a প্লাস বি প্লাস এ প্লাস এ মাইনাসে মাইনাস বি, দেখো মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে 2a, তার মানে দেখো এই সংখ্যাটা সম্ভব। আবার a প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে দেখো এটা পাওয়া সম্ভব, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই দুটো পদের যোগ করলে মধ্যসহগটা আসা সম্ভব হচ্ছে, আবার গুণ করলে এই পদটা আসা সম্ভব হচ্ছে। তার মানে আমরা 2a কে কীভাবে ভাঙতে পারি দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস, কেন প্লাস হচ্ছে কারণ এটার আগে প্লাস চিহ্ন আছে, এ মাইনাস বি, আর দেখো এক্স ছিল প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেমন ছিল। আচ্ছা এটা এবার সমাধান করি, দেখো সমান এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স, মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স যেমন আছে, প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এবার দেখো কিভাবে কি কমন যায়। প্রথমে এই পদটা দেখে নিই, তাহলে দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এ প্লাস বি ইন্টু এক্স, তার মানে এক্সটা দুই জায়গাতেই আছে, তার মানে আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে কি থাকছে দেখো, এক্স স্কোয়ার ছিল, এখান থেকে একটা এক্স কমন নিয়েছি, তার মানে একটা এক্স থেকে যাচ্ছে, মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স, এখান থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে থাকছে কি এ প্লাস বি। আচ্ছা এই পার্টটাতে দেখো এক্স জাতীয় পদ এটাতে আছে, কিন্তু এই পার্টে কোনো এক্স জাতীয় পদ নেই, তার মানে আমরা এক্স কমন নিতে পারবো না। তাহলে কি কমন নিতে পারবো দেখো, এ মাইনাস বিটা এখানেও আছে আবার এখানেও আছে, তাহলে আমরা মাইনাস এ মাইনাস বি কমন নিচ্ছি,
তাহলে কি থাকছে, এখান থেকে এক্স থাকছে, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তার মানে প্লাস থেকে এটা মাইনাস হয়ে যাবে, কারণ কি দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে তবে আমরা আবার প্লাস পাবো। তাহলে যখনই এ মাইনাস বিটা এখান থেকে নিয়ে নিয়েছি আর পড়ে থাকছে কি এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে দেখো এক্স মাইনাস এ প্লাস বি এই পদটা দুই দিকেই আছে, তার মানে এই পুরো পদটা কমন যাবে, তাহলে এক্স মাইনাস এ প্লাস বি এই পদটা পুরোটা কমন যাচ্ছে। আর কি থেকে যাচ্ছে দেখো, এখান থেকে এক্স থেকে যাচ্ছে মাইনাস এখান থেকে এ মাইনাস বি থেকে যাচ্ছে, তাহলে সমান কি হচ্ছে দেখো এক্স মাইনাস এ, আচ্ছা মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস বি, আর এখান থেকে দেখো এক্স মাইনাস এ আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস বি। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ প্লাস বি। পরের অঙ্কটা দেখো। আচ্ছা দেখো 14 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b, তার মানে কি আগের অঙ্কটার মতোই। তাহলে দেখো এই পদটাকে যোগ বা বিয়োগ আকারে আমাকে সাজাতে হবে যাতে আমি মধ্যপদের সহগ এইটাতে মিলাতে পারি। তাহলে দেখো আগের চিহ্নটা কি আছে, বিয়োগ, তার মানে অবশ্যই বিয়োগ দিয়ে হবে। তাহলে দেখো কিভাবে হচ্ছে, তাহলে এ প্লাস 3b বিয়োগ এ প্লাস 2b যদি আমরা করি তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এ প্লাস 3b মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস 2b, তাহলে দেখো মাইনাসে প্লাসে কেটে যাচ্ছে, তাহলে 3b প্লাস 3b মাইনাস 2b, তার মানে শুধু বি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই মধ্যপদটা পাওয়া সম্ভব হচ্ছে, তার মানে আমরা এই দুটো পদের বিয়োগ দেখাবো। তাহলে দেখো সমান এক্স স্কোয়ার মাইনাস বি এর জায়গায় আমরা কি লিখবো, এই দুটো পদের বিয়োগ, বিয়োগ কেন তার আগের চিহ্নটা মাইনাস আছে, তাহলে কি হচ্ছে এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, আর গুণে কি আছে দেখো এক্স, আর এই বাকি পদটা যেমন ছিল থাকবে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। ঠিক আছে, আচ্ছা এবার সমাধানটা দেখো, সমান এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এই পদটা এক্সের সাথে গুণ হয়ে যাবে এ প্লাস 3b ইন্টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এ প্লাস 2b ইন্টু এক্স মাইনাস এই পদটা যেমন আছে থাকবে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। আচ্ছা এবার দেখো কমন কি যায়, এখানে দেখো এই পদটা যদি আমরা প্রথমে দেখি তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স পদের সাথে এক্স গুণ আছে, তার মানে সুন্দর এক্স কমন যাবে। তো যদি এক্সটা কমন যায় কি থেকে যাচ্ছে দেখো, এখান থেকে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিয়েছি মানে এক্স থাকছে, মাইনাস এ প্লাস 3b ইন্টু এক্স থেকে এক্স কমন নিয়েছি তার মানে এ প্লাস 3b থেকে যাচ্ছে। আচ্ছা আবার এই পদটা যদি দেখি প্লাস, দেখো এক্স কমন আর যাবে না, কি কমন যাবে এ প্লাস 2b, কারণ দেখো এই পদের সাথেও এ প্লাস 2b গুণে আছে আর এখানেও এ প্লাস 2bটা গুণে আছে, তাহলে এ প্লাস 2bটা কমন নিলাম, তাহলে কি থাকছে এখান থেকে এক্স থাকছে, আচ্ছা মাইনাস এ প্লাস 2bটা কমন নিয়ে নিয়েছি, কি পড়ে থাকছে এ প্লাস 3b। আচ্ছা আবার দেখো এই পদটা দুই ক্ষেত্রেই কমন হয়ে যাচ্ছে, তার মানে এইটা পুরো পদটা কমন যাচ্ছে এক্স মাইনাস এ প্লাস 3b, তাহলে এটা যদি পুরোটা কমন নিয়ে নিই এই পদ থেকে কি থাকছে শুধু এক্সটা থেকে যাচ্ছে, আর এখানের পদ থেকে প্লাস এ প্লাস 2b, তাহলে সমান এক্স মাইনাস এ মাইনাসে প্লাসে মাইনাস 3b, আর এখান থেকে দেখো এক্স প্লাস এ প্লাস 2b। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো। আচ্ছা তারপরে অঙ্কটা দেখো 15 দাগে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 সমান দেখো, আচ্ছা করি এ প্লাস বি তার হোল স্কোয়ার, দেখো এখানে 5a এখানে 5b আছে, তাহলে আমরা যদি এখান থেকে 5টা কমন যাবে তাহলে মাইনাস 5 যদি কমন নিই কি পাচ্ছি দেখো মাইনাস 5 কমন নিলে এখান থেকে প্লাসে, আবার দেখো মাইনাস থেকে মাইনাস কমন নিয়েছি মানে প্লাস বি প্লাস 6, দেখো এটা ভাঙলে দেখো আগের রাশিটাতে ফিরে পাবো মাইনাস 5 ইন্টু এ মানে মাইনাস 5a মাইনাসে প্লাসে মাইনাস 5 ইন্টু বি মানে 5b সমান, তাহলে এখানে কি করছি দেখো এ প্লাস বি সমান এক্স ধরে পাই, দেখো এ প্লাস বিটা দুই ক্ষেত্রেই আছে, তাহলে ওটাকে একটা রাশি ধরে নিচ্ছি এক্স ধরে পাই,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 6। আচ্ছা, এবারে আমরা সহজ পেয়ে গেলাম। তার মানে 6কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, যাতে যোগ চিহ্ন দিয়ে সাজালে 5 পাওয়া সম্ভব। তাহলে 3 প্লাস 2, তাহলে সমান এক্স স্কোয়ার। 5কে কীভাবে লিখবো দেখো, 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 সমান এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স মানে 3x মাইনাসে প্লাসে মাইনাস 2 ইন্টু এক্স মানে 2x প্লাস 6 সমান এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে এখান থেকে এক্স কমন যাবে, এক্স কমন নিলে থাকছে এক্স, আর এখান থেকে থাকছে -3। আবার দেখো এখানে এক্স কমন যাবে না, কি কমন যাবে, -2 কমন যাবে। তাহলে -2 কমন গেলে কি থাকছে দেখো, এখান থেকে এক্স থাকছে আর এখান থেকে -3, কারণ দেখো মাইনাসে মাইনাসে তবেই প্লাস হবে। তাহলে দেখো এক্স -3টা কমন যাবে, আর এখান থেকে থাকবে কি এক্স, আর এখান থেকে থাকছে -2। আচ্ছা, এখানে অঙ্কটা শেষ করতে পারবো না, এখানে কি লিখবো, এক্স সমান a প্লাস বি বসিয়ে পাই। তাহলে এক্স জায়গায় a প্লাস বি যদি বসাই তাহলে হচ্ছে a প্লাস বি -3, আর এটা কি পাচ্ছি a প্লাস বি -2। আচ্ছা, পরের অঙ্কটা দেখো 16 দাগে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই পদটা নিয়ে আসতে হবে, এটা সহগ পদ আছে, এখান থেকে বিয়োগ আকারে এই সহগ পদটা নিয়ে আসতে হবে। তাহলে দেখো সমান এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস, এটাকে ভাঙছি। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ভেতরের পার্টটাকে ভাঙলাম, এইটা পুরোটা স্কোয়ার। ঠিক আছে, সমান আচ্ছা 2 ইন্টু 3 তার স্কোয়ার মানে কি 2 তার স্কোয়ার ইন্টু 3 তার স্কোয়ার, তাই তো। তাহলে এখানটা থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার। দেখো দুটো গুণের আকারে দুটো পদের স্কোয়ার আছে, মানে আলাদা আলাদা প্রত্যেকটা মাথায় স্কোয়ার হবে, তাই তো। তাহলে দেখো এখানটা, আচ্ছা আমরা কি পদটা পেলাম, তৃতীয় পদে a প্লাস বি তার স্কোয়ার a মাইনাস বি তার স্কোয়ার। আচ্ছা, এই পদগুলোকে দিয়ে মাইনাস চিহ্ন ব্যবহার করে এমন কিছু সাজাতে হবে যাতে আমরা 4ab পাই। আচ্ছা, তাহলে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা তোমাদের চেনা চেনা লাগছে, দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান 4ab সূত্র। ঠিক আছে, আচ্ছা যদি সূত্রটা মনে না থাকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কিভাবে সূত্রটা হচ্ছে। আমি বললাম যে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার সমান 4ab, এটা সূত্রতে করা যায়। ঠিক আছে, বা তোমরা এখান থেকে পার্টটা ভেঙেও করতে পারো। এখান থেকে কি পাবো আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এখান থেকে কী পাবো, এ মাইনাস বি তার স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সমান এটা কী পাচ্ছি দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার কাটছে, এ স্কোয়ার কাটছে, তাহলে প্লাস 2ab তার মানে সমান আমরা বলতে পারি 4ab। তাহলে এভাবেও 4ab ভেঙে সম্ভব, আর আমরা জানিও 4ab সূত্র a প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে দেখো এখানটাতে এক্স স্কোয়ার প্লাস 4ab জায়গায় আমরা কি লিখব, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এক্স যেমন গুণে আছে এক্স গুণে থাকবে, মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার, মানে এই পদটা। ঠিক আছে, তাহলে সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এই পদটা যেমন ছিল এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি কমন যাচ্ছে, দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে, তার মানে এক্স যদি কমন যায় তাহলে কি পাচ্ছি দেখো, এখান থেকে এক্স প্লাস এখান থেকে এক্সটা কমন গেছে, কি থেকে যাচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার। আচ্ছা এখানে দেখো এ মাইনাস বি তার স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার, তার মানে এক্স জাতীয় পদ কিছু নেই, তার মানে এক্স কমন যাবে না, তাহলে কি কমন যাচ্ছে মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার।
তাহলে এখান থেকে কি থাকছে এক্স, আর যেহেতু মাইনাস কমন নিয়ে নিচ্ছি মানে এখানটা দেখো তাহলে কি হচ্ছে প্লাস, আর এই মাইনাস বি তার স্কোয়ারটা কমন আছে মানে এখান থেকে যাচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার। তাহলে সমান, তাহলে এই পদটা দুই ক্ষেত্রেই আছে, তার মানে এক্স প্লাস এ প্লাস বি তার স্কোয়ার, আর এখান থেকে এক্স থেকে যাচ্ছে মাইনাস এখান থেকে এ মাইনাস বি তার স্কোয়ার। আচ্ছা সমান এক্স প্লাস, দেখো এখানে এ প্লাস বি তার স্কোয়ার এটা একটা সূত্র মানে কি জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এই পার্ট থেকে কী পাচ্ছি এক্স মাইনাস, এটা সূত্র বসালে কী হচ্ছে এ স্কোয়ার এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো সমান এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো, পরে অঙ্কটা কী আছে 17 দাগেটা এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1। তাহলে এটা দেখো গুণটা আছে, এটা বন্ধনীটা তুলে গুণটা ভেঙে নিই, এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস 1/a ইন্টু এক্স, তাহলে 1/a ইন্টু এক্স, আচ্ছা ওইভাবে লিখি 1/a ইন্টু এক্স প্লাস 1। আচ্ছা সমান এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 1/a ইন্টু এক্স প্লাস 1টাকে একটু সাজিয়ে লিখছি, কেন লিখছি তাহলে পরের লাইনটা তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, তোমরা চাইলে ডাইরেক্ট করতে পারো। আমি 1/1টাকে কী লিখছি 1/a গুণিত এ, দেখো সেই এ কেটে যাবে 1 হওয়া সম্ভব, মানে 1-এর জায়গায় লিখছি 1/a ইন্টু এ। তাহলে দেখো এখান থেকে কি কমন যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মানে এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস দেখো এখানে 1/a দুই দিকেই আছে, তাহলে মাইনাস 1/a কমন নিলাম, তাহলে কী থাকছে এখান থেকে এক্স আর প্লাস থেকে যেহেতু মাইনাসটা কমন নিয়েছি তার মানে মাইনাস 1/a আর হচ্ছে না কারণ 1/aটা কমন নিয়ে নিয়েছি, তার মানে 1/a যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে বলো এ পড়ে থাকছে। ঠিক আছে, দেখো এখানটা বুঝতে পারলে না কি ভালো করে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, তাহলে এখানে এক্স কমন ছিল ওই জন্য এক্স কমন নিতে এখান থেকে থাকছে এক্স আর এখান থেকে এ থাকছে, আর এখানটাতে কী ছিল দেখো 1/a ইন্টু এক্স আর 1/a ইন্টু এ 1/a ইন্টু এ, এইটার মানটা 1 সমান, তাহলে এখান থেকে যদি 1/aটা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে কী থাকছে এক্স থাকছে, আর এখান থেকে 1/a কমন নিলে এখান থেকে এ থাকছে, যেহেতু মাইনাসটা কমন নিয়েছি ওই জন্য প্লাসের জায়গায় এখানে মাইনাস হবে। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা এক্স মাইনাস এ, আর এখান থেকে থাকছে এখান থেকে পার্টে পাচ্ছি এক্স আর এই পার্টে থাকছে 1/a। ঠিক আছে, এখানটা একটু ভালো করে খেয়াল করবে, আমি 1টাকে ভাঙলাম 1/a ইন্টু এ, তাহলে 1/aটা কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে এক্স থাকছে আর এখান থেকে এটা থাকছে। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো 18 দাগে x to the power 6 y to the power 6 minus 9x cube y cube প্লাস 8। আচ্ছা তাহলে 8 মৌলিক উৎপাদক যদি ভাঙি 2 4 8 2 2 4, বা এখান থেকে কী পাবো 8কে আমরা কীভাবে ভাঙতে পারি 8 ইন্টু 1, কারণ এখানে কি দেখো এইদিকে ভাঙলে আমরা যোগে 9 দেখাতে পারবো না, কিন্তু 8কে কী করতে পারি 8 ইন্টু 1 মানে 8 প্লাস 1 মানে 9 পাওয়া সম্ভব। তাহলে দেখো এখানটা কীভাবে ভাঙছি x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 মাইনাস 9কে কীভাবে করছি দেখো 8 প্লাস 1 ইন্টু এক্স কিউব ওয়াই কিউব যেমন ছিল প্লাস 8 সমান এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 8 ইন্টু এক্স কিউব ওয়াই কিউব মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এক্স কিউব ওয়াই কিউব কারণ একের সাথে গুণ হলে সেই সংখ্যাটাই পাবো প্লাস 8। আচ্ছা এবার কমন যাবে দেখো এখানে এক্স কিউব ওয়াই কিউব আছে, এখানে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 আছে, তার মানে এক্স কিউব ওয়াই কিউবটা কমন যাচ্ছে, তাহলে এক্স কিউব ইন্টু ওয়াই কিউব যদি কমন যায় তাহলে এখানে কি থাকছে এক্স কিউব ওয়াই কিউব। আচ্ছা এখান থেকে এক্স কিউব ওয়াই কিউব কমন চলে গেছে, তাহলে পড়ে থাকছে কি 8 মাইনাস, এখানে দেখো কোনো পদটাই কমন নেই, তাহলে কোনো কিছু কমন নেওয়া নেই, আমরা 1 কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকছে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস, কেন মাইনাস মাইনাস 1 কমন নিয়েছি তাহলে মাইনাস 8। তাহলে দেখো এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8 এই রাশিটা কমন হচ্ছে, তাহলে এক্স কিউব ওয়াই কিউব
মাইনাস 8, আর এখান থেকে কী পাচ্ছি দেখো এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1। এখানে অঙ্কটা শেষ করলে হবে না, এর পার্ট আসবে। কেন আসবে বলছি দেখো, এটা সূত্রে চলে আসবে। তাহলে এক্স ওয়াই তার হোল কিউব, এক্স কিউব ওয়াই কিউবকে আমরা লিখতে পারি এক্স ওয়াই তার হোল কিউব, মাইনাস 8কে লিখতে পারি 2 তার হোল কিউব লিখতে পারি। তাহলে এই পার্টটাও লিখতে পারি এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব। তাহলে এখানে কি পাচ্ছি দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি, এ মাইনাস বি ইন্টু উৎপাদক বিশ্লেষণের যে সূত্রটা আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এই সূত্র যদি এখানটাকে ভাঙি কি পাচ্ছি দেখো, এ মাইনাস বি মানে এক্স ওয়াই মাইনাস 2, আচ্ছা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ বি মানে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার, কারণ বি তার স্কোয়ার। আচ্ছা এই পার্টটাকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি দেখো এক্স ওয়াই মাইনাস 1, কেন এ মাইনাস বি, আর এখানটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। বুঝতে পারছো এই সূত্রে ভাঙছি। এবার এটা সরলটা করে নিই, এক্স ওয়াই মাইনাস 2, আর এখান থেকে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস 2 তার স্কোয়ার মানে 4। এখান থেকে কী পাচ্ছি দেখো এক্স ওয়াই মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু 1 মানে এক্স ওয়াই প্লাস 1 তার স্কোয়ার মানে 1। আচ্ছা এবার একটু সাজিয়ে লিখে নিই, এক্স ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মাইনাস 1 ইন্টু এই পার্টটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস 4, আর এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1। ঠিক আছে, এটা হলো উত্তর। আচ্ছা দেখো তাহলে আজকে এই অঙ্কগুলো শেষ করলাম, পরের ভিডিওতে অন্য কোনো অঙ্ক আলোচনা করব।